হ্যালো বন্ধুরা, কেমন আছো? স্বাগত তোমাকে বায়ো অ্যাট বেসিক্স ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি টেস্ট পেপার সলিউশন সিরিজের অন্তর্গত, যেখানে আমরা দেখব টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটের এমসিকিউ ও এসএকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান। তো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে দারুণভাবে সাহায্য করে থাকবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা সমাধান করব WBHA মাধ্যমিক টেস্ট পেপার থেকে টাকি হাউস জিএস গার্লস হাই স্কুলের টেস্ট কোয়েশ্চেন পেপারটি। তো চলো শুরু করা যাক। তো বিভাগ কয়ের একের দাগের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সঠিক জোটটি নির্বাচন করো। এর অপশন রয়েছে কয়ের দাগে, যেটি হলো কর্নিয়া, এটি করয়েডকে রক্ষা করে না, একদমই ভুল। কর্নিয়া করয়েডকে রক্ষা করে না। তাহলে করয়েডকে কে রক্ষা করে? স্ক্লেরা বা শ্বেতমণ্ডল। এবার আমরা অপশন নাম্বার খ দেখব, অশ্রুগ্রন্থি, এটি কর্নিয়াকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে না, একদমই নয়, এটি ভুল। কারণ অশ্রুগ্রন্থিতে উপস্থিত উৎসেচক যেটি হলো লাইসোজাইম, যেটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে চোখকে রক্ষা করে। এবার দেখব আমরা ক্ষয়ের দাগের অপশন, যেটি হলো আইরিস, রেটিনাকে রক্ষা করে না, একদমই নয়, রেটিনাকে রক্ষা করে কে? করয়েড। কেমন? তাহলে 4 নম্বর অপশনটা ঠিক হবে। তাহলে আমরা দেখে নিই কি আছে। ভিট্রিয়াস হিউমার, এটি প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে এবং চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে, একদম। তাহলে অপশন হলো ঘ। কেমন? নেক্সট কোয়েশ্চেন, যে অমরা গঠন ও ডিম্বাণু রোপণে সাহায্যকারী হরমোন হলো, অপশন ক ইস্ট্রোজেন, না একদমই নয়। অপশন খ প্রোজেস্টেরন, হ্যাঁ এই অপশনটি সঠিক। এর পরের প্রশ্নটি হলো, মানুষের অষ্টম করটি স্নায়ু হলো, মানে মানুষের যে অষ্টম করটি স্নায়ু রয়েছে সেটি হলো অডিটরি, হ্যাঁ একদম প্রথমটি ঠিক। তাহলে বাকি অপশনটি কী কী ছিল একটু দেখি। অপশন খয়ের দাগে ছিল অল ফ্যাক্টরি, এই অল ফ্যাক্টরি হলো প্রথম করটি স্নায়ু। কেমন? আর অপশন গয়ে যেটি রয়েছে অপটিক, এই অপটিক হলো দ্বিতীয় করটি স্নায়ু। কেমন? আর অপশন ঘয়ে যেটা হচ্ছে ট্রকলিয়ার, যেটা হলো চতুর্থতম এবং যেটা সবচেয়ে ছোট স্নায়ু। কেমন? এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনটি দেখি, কোনটি কৃত্রিম অঙ্গজ জনন? ইস্টের কোরকোদগম, না একবারও নয়, এটি হবে না। খ অপশান খ হচ্ছে হাইড্রার বার্ডিং, না একদমই নয়, হাইড্রার বার্ডিংও অপশান হবে না। অপশান গয়ে যেটা হচ্ছে অনুবিস্তার, হ্যাঁ এটাই হবে কৃত্রিম অঙ্গজ জনন। অনুবিস্তার মানে মাইক্রো প্রোপাগ্রেশন। নেক্সট কোয়েশ্চেনে আসি 1-5 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। মানে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক কোনটি বৈশিষ্ট্য তোমার অপশানে রয়েছে সেটি আমাদেরকে দেখতে হবে। তো কয়ের দাগের যে অপশানটি রয়েছে সেটি হলো, এটিকে পরোক্ষ কোষ বিভাজন বলে, না একদমই নয়, এটিকে পরোক্ষ কোষ বিভাজন বলে না। পরোক্ষ কোষ বিভাজন কাকে বলে বলো তো? মাইটোসিসকে। কেমন? এবার ক্ষয়ের দাগে যে অপশানটি রয়েছে সেটি হলো ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, হ্যাঁ এই অপশানটা সঠিক। বাকি অপশানগুলোও দেখি। যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে, না একদমই নয়, এটাও নয়। কারণ যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে কি ঘটে? মিওসিস। কেমন? তারপরের ঘয়ের যে অপশানটা রয়েছে, উন্নত শ্রেণীর জীবেরা এই পদ্ধতিতে বংশবিস্তার করে না, এটাও হচ্ছে মিওসিস। তাহলে আমাদের অপশান কি? অপশান খ, যেটা হলো ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তারপরের যে কোশ্চেনটি রয়েছে, যে ফার্নের যৌনক্রমে নিচের কোন দশাটি লিঙ্গধর যনুর অন্তর্গত? মানে নিচের কোন দশাটি লিঙ্গধর যনুর অন্তর্গত? ফার্নের যদি যৌনক্রম তুমি লক্ষ্য করো, তাহলে আমরা পাবো অপশান কয়ে রয়েছে রেণুস্থলী, না এটা লিঙ্গধর যনুর অন্তর্গত নয়। ক্ষয়ের দাগের অপশানটা রয়েছে প্রোথ্যালাস, হ্যাঁ এটা হচ্ছে লিঙ্গধর যনুর অন্তর্গত। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নিচের কোন দুটি বৈশিষ্ট্যকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেন? মানে মেন্ডেল তার পরীক্ষায় কোন দুটি বৈশিষ্ট্য, মটর গাছের কোনগুলো বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছেন, সেগুলি অপশান থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। প্রথম যে অপশানটি রয়েছে সেটি হলো ফলের বর্ণ হলুদ, কাণ্ডের ফুলের অবস্থান শীর্ষে, হ্যাঁ প্রথম অপশানটি সঠিক। ফলের বর্ণ হলুদ যেটা ছিল সেটা প্রচ্ছন্ন হিসাবে নিয়েছিলেন, যেটা প্রকট ছিল সেটা ছিল সবুজ। কেমন? আর কাণ্ডের ফুলের অবস্থানের ক্ষেত্রে যেটা শীর্ষে ছিল সেটা ছিল প্রচ্ছন্ন, আর প্রকট হিসাবে যেটা নিয়েছিলেন ফুলের অবস্থান সেটা ছিল কাক্ষিক। কেমন? এরপরের কোশ্চেনটি আসি,
একটি লম্বা মটর গাছের সঙ্গে একটি খর্ব মটর গাছের সংকরায়ন ঘটানো হলে যদি খর্ব বৈশিষ্ট্যটি প্রকট গুণ হয় তাহলে দ্বিতীয় আপত্যজনুতে ফিনোটাইপ অনুপাত হবে। দেখো এখানে কি বলেছে, একটা মটর গাছের একটা বৈশিষ্ট্য নিয়েছে লম্বা আর আরেকটা নিয়েছে খর্ব মটর গাছ নিয়েছে। এইবার দেখো এখানে দেখার বিষয় আছে প্রকট বৈশিষ্ট্য কিন্তু কাকে ধরেছে, খর্বকে। তাহলে এই অনুপাতটা কত আসবে? তো দেখো যখন নর্মালি এক সংকর জননে মেন্ডেল যে এক্সপেরিমেন্টে যে ফিনোটাইপিক অনুপাত ছিল সেটা ছিল 3:1 আর জিনোটাইপিক অনুপাত ছিল 1:2:1, ঠিক আছে। তো এইবার দেখো এই 3:1 অনুপাত যখন ধরা হয়েছিল সেম বৈশিষ্ট্যর ক্ষেত্রে, মানে একটা করে বৈশিষ্ট্য নেওয়া হয়েছে, তার মানে এটা এক সংকরায়ন বলতে পারো। তো এই সেমের ক্ষেত্রে সেম টাইপের সংকরায়নের ক্ষেত্রে তার অনুপাত ছিল 3:1 আর সেখানে কিন্তু প্রকটকে ছিল লম্বা মটর গাছ। বাট এই প্রশ্নে যে রয়েছে কে প্রকট, খর্ব বৈশিষ্ট্যটি, তাহলে যে অনুপাতটা আমরা পাবো আপত্যের ক্ষেত্রে সেটা কিন্তু উল্টে যাবে, সেটা পাবো 1:3। তার মানে 25% কী থাকবে, 25% লম্বা আর 75% কী থাকবে, 75% খর্ব, মানে 1 ভাগ থাকবে লম্বা আর 3 ভাগ থাকবে খর্ব। তাহলে আমাদের অপশানটা কোথায় রয়েছে দেখো তো, 3 ভাগ লম্বা 1 ভাগ খর্ব, না একদমই নয়, 3 ভাগ খর্ব 1 ভাগ লম্বা, হ্যাঁ এটা 3:1 অনুপাতে থাকবে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা হলো সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। মানে আমাদের সাদা বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের যে জিনোটাইপটি হবে সেটাকে আমাদেরকে বের করতে হবে। তো এই প্রশ্নটা সলিউশন করার সময় একটু কিন্তু সচেতন থাকতে হবে এবং চালাকিভাবে সলিউশন করা যায়। দেখো প্রথমে কি বলছে সাদা বর্ণ, এবার সাদা বর্ণটা কি আমাদের জানতে হবে, সাদা বর্ণ কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। আর এক্ষেত্রে তাহলে অ্যালিন যে পেয়ারটা হবে সেটা হবে স্মল বি, কেমন বর্ণ। তাহলে এবার দেখো যে অপশানগুলোর মধ্যে দেখো যে দুটোতেই কোথায় স্মল বি আছে, যেহেতু প্রচ্ছন্ন তার মানে দুটো টাইপেই কিন্তু স্মল বি রাখতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমটাতে আছে, দ্বিতীয়তে নেই, তৃতীয়তে আছে, চতুর্থেও নেই। তাহলে আমরা এভাবে দুটো অপশান এলিমিনেশন করে দিলাম। এবার দুটো থেকে কোনটা সঠিক সেটা দেখতে হবে। তো এখানে দেখো এখানে বলছে অমসৃণ লোমযুক্ত, তাহলে অমসৃণ লোমযুক্ত বলেছে আর এই অমসৃণটা কি প্রকট বৈশিষ্ট্য। তাহলে আমরা কি পাবো এক্ষেত্রে অ্যালিন পেয়ারগুলো কী কী পেতে পারি, একটা ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। তাহলেই তো আমরা জিনোটাইপ অমসৃণ লোমযুক্ত জিনোটাইপটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে দেখো এই অপশনটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো গটা আমরা কীভাবে কীভাবে আমরা অ্যাকুরেট পাবো, 100% বলতে পারবো। এই দেখো স্মল বি আর ক্যাপিটাল আর মিললো। আর দ্বিতীয় টাইপটার ক্ষেত্রে দেখো সেম, তার মানে আমাদের যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে গ। তারপরের যে কোয়েশ্চেনটি সেটি হলো স্ত্রী জাতি সুদীর্ঘ কাল ধরে কান ফুটো করে আসছে, তা সত্ত্বেও কান ফুটো নিয়ে কোনো কন্যা সন্তান জন্মায় না, এটি ল্যামার্কের যে প্রতিপাদের বিরোধিতা করে তা হলো। তাহলে দেখো আমাদের অপশানটা যে ক ব্যবহার অব্যবহারের নীতি, না একদমই নয়, এটাও নয়। খ হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি, না এটা অপশানটা হবে না। গ হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য বংশ অনুসারে, হ্যাঁ এটা অপশান হবে এটা। তার মানে এখানে বোঝাচ্ছে যে আমাদের কি মায়েরা কি করে কান ফুটো করে, তারপরেও যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো ওই বৈশিষ্ট্যটা কেন বংশ পরম্পরায় বংশানুসরণভাবে সঞ্চালিত হয় না। তার মানে কন্যা সন্তান কেন জন্মগ্রহণের সময় তাদের কান ফুটো থাকে না। তো ল্যামার্ক বলেছিলেন কি যে জীবনকালে অর্জিত বৈশিষ্ট্য সেটা হয় বংশানুসরণ, বাট এক্ষেত্রে হয় না, ঠিক আছে। তো এটাই আমাদের অপশান হবে। তারপরের যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হলো প্রদত্ত কোনটি উদ্ভিদ জীবাশ্ম, মানে কোনটি উদ্ভিদ জীবাশ্ম হবে। তো অপশান ক হচ্ছে আর্কিওপটেরিক্স, না একদমই নয়। ইউহিপাস, না একদমই নয়। গ হ্যাঁ নিটাম, আমাদের যে অপশানটি হলো সেটা হলো নিটাম, কেমন। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ব্যক্তিজনই জীবজনীকে পুনরাবৃত্তি করে, এই তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীর নাম শনাক্ত করো। তাহলে ল্যামার্ক, না একদমই নয়। চার্লস ডারউইন, না। গ হচ্ছে আর্নস্ট হেকেল, হ্যাঁ এই অপশানটি সঠিক, মানে বিজ্ঞানী আর্নস্ট হেকেলের সাথে এই তত্ত্বটির সম্পর্ক রয়েছে, কেমন। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পারদঘটিত দূষণে সৃষ্ট রোগটি হলো, মানে অপশান ক হচ্ছে ডিসলেক্সিয়া, না ডিসলেক্সিয়া হবে না, কারণ ডিসলেক্সিয়া কার ফলে হয় বলো তো, সীসার ফলে, কেমন। ঘ নম্বর অপশান রয়েছে সেটা হচ্ছে মিনামাটা, হ্যাঁ এটা হচ্ছে পারদের জন্য। অপশান গগুলো দেখে নি বাকিগুলো,
যেমন অপশন গয়ে রয়েছে ইটাই ইটাই, না এটা তো হবে না। তাহলে ইটাই ইটাই কার জন্য হবে? ইটাই ইটাই হবে ক্যাডমিয়ামের জন্য। এটা তোমরা ইনফরমেশনগুলো এভাবে জেনে নেবে বাকি অপশনগুলো, তাহলে এমসিকিউ প্র্যাকটিস করা সার্থক হবে। তারপরের যে অপশনটা রয়েছে সেটা হলো টিটেনাস। টিটেনাস কি? আসলে টিটেনাস যে রোগটা হয় সেটা টিটেনাসের জীবাণুর কারণে, যেটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। কেমন? যেটার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি জীবাণুর কারণেই টিটেনাস হয়। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, তুমি তাজমহল বেড়াতে গিয়ে দেখলে তার উজ্জ্বলতা অনেক অংশে ম্লান হয়ে গেছে, মানে এর অর্থ হচ্ছে কমে গেছে। এর সম্ভাব্য কারণ হলো ক আর্সেনিক দূষণ, খ অ্যাসিড বৃষ্টি, গ অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, ঘ ইউট্রিফিকেশন। এই যে অপশনটি রয়েছে সেটি হলো অ্যাসিড বৃষ্টি। তাজমহলের যে উজ্জ্বলতা সেটা কমে যাওয়ার কারণ হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, নিচের কোন শারীরিক সমস্যাটি এসপিএম জনিত বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়? তাহলে বায়ু দূষণের ফলে কোনটি হয় বলো তো? টাইফয়েড, না টাইফয়েড হবে না। হেপাটাইটিস, না ডায়রিয়া হবে না। ব্রঙ্কাইটিস। কেমন? ব্রঙ্কাইটিস এসপিএম জনিত বায়ু দূষণের ফলে সৃষ্টি হয়। এরপরে আমরা যে প্রশ্নগুলো দেখব সেগুলো হলো বিভাগ ক্ষয়ের। কেমন? তো বিভাগ ক্ষয়ের 2 দাগের যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, ড্যাশ কোষ বিভাজনে টিকটিকির লেজ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে তার পুনরুৎপাদন ঘটে কোন কোষ বিভাজনের ফলে? তাহলে মাইটোসিস। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, আরএনএতে উপস্থিত কিন্তু ডিএনএতে অনুপস্থিত পিরামিডিন ক্ষারকটি হলো। এখানে কিন্তু জানতে চেয়েছে যে আরএনএতে উপস্থিত বাট ডিএনএতে থাকে না যে পিরিমিডিন ক্ষারকটি, সেটি হলো ইউরাসিল। তাহলে ইউরাসিল কার পরিবর্তে থাকে বলো তো? ইউরাসিল থাইমিনের পরিবর্তে। মানে পিরিমিডিন যখন বেস দেখতে যাব তাহলে যে ক্ষারকটি থাকে সেটি হলো থাইমিন, আর আরএনএর ক্ষেত্রে থাইমিন থাকে না, তার পরিবর্তে থাকে ইউরাসিল। কেমন? তারপরের প্রশ্নটি দেখি, ব্যাসিলাস মাইকয়েডিস একটি কিট ড্যাশ ব্যাকটেরিয়া। এটি কী টাইপের বলো তো? অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। কেমন? এটি হবে অ্যামোনিফাইং। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, একটি নিউরন থেকে অপর একটি নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যাওয়া রাসায়নিক পদার্থটি হলো, এটা হবে নিউরো ট্রান্সমিটার। কারণ নিউরো ট্রান্সমিটার কী করে? একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, পুরুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুরুষদের মধ্যে সঞ্চারিত হয়। এই ধরনের জিনকে ড্যাশ জিন বলে। এই ধরনের জিনকে কি বলা হয় বলো তো? হল্যান্ড্রিক। আমাদের উত্তর হবে হল্যান্ড্রিক জিন। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, সমসমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তনকে নির্দেশ করে। সমসমস্ত অঙ্গ কোন টাইপের বিবর্তনকে নির্দেশ করে? তাহলে হবে অপসারী। কেমন? সমস্ত অঙ্গ কি করে? অপসারী বিবর্তনকে নির্দেশ করে। কেমন? তারপরের যে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দেখি। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, তারকাকার নিউরোগ্লিয়াকে মাইক্রোগ্লিয়া বলে। তাহলে দেখো এটি সত্য কি মিথ্যা? কেমন? তো এটা হচ্ছে একদমই ডাহা মিথ্যা। তাহলে তারকাকার নিউরোগ্লিয়াকে কি বলে? তারকাকার নিউরোগ্লিয়াকে বলা হয় অ্যাস্ট্রোসাইট। মনে রাখবে কি বলা হয়? অ্যাস্ট্রোসাইট। কেমন? আর মাইক্রোগ্লিয়া কোন টাইপের নিউরোগ্লিয়াকে বলা হয়? মাইক্রোগ্লিয়া বলা হয় যেগুলো ক্ষুদ্রাকার। কেমন? তো এইভাবে আমাদের জানবো, যে সমস্ত স্টেটমেন্টগুলো দেখবো যেগুলো সত্য তো সত্য, যেগুলো মিথ্যা তাহলে আর সত্যটা কি এগুলো আমরা জেনে নেব। কেমন? এইভাবে আমরা এমসিকিউ সলিউশন করলে তবে আমরা লাভবান হব। তারপরে যে স্টেটমেন্টটি রয়েছে সেটি দেখব, কোষ বিভাজনের সময় ডিএনএ প্যাকেজিং নামক বিশেষ প্রক্রিয়ার সাহায্যে নিউক্লিয় জালিকা সমূহের ঘনীভবন ঘটে। হ্যাঁ, একদম এটা কিন্তু সঠিক স্টেটমেন্ট। তারপরে স্টেটমেন্ট দেখি, অ্যাজোটোব্যাক্টার একটি মিথ্যজীবী N2 সংবোধনকারী ব্যাকটেরিয়া। একদম এটাও সত্য, মানে ট্রু স্টেটমেন্ট। তারপরের যে অপশনটি রয়েছে, স্টেটমেন্টটি রয়েছে সেটি হলো, টিউলিপ ফুলে থার্মোনাস্টিক চলন দেখা যায়। হ্যাঁ, একদম এটাও সত্য।
তারপরের যে স্টেটমেন্টটি রয়েছে সেটা দেখি, অরিজিন অফ স্পেসিস বইটি লেখা ল্যামার্ক, না ল্যামার্ক হবে না, অরিজিন অফ স্পেসিস হবে ডারউইন। কেমন? তারপরের অপশনটি স্টেটমেন্টটি দেখি, যেটি হলো ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, না একদম, এটা কিন্তু ডাহা ফলস, মানে মিথ্যা। ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় না। এরপরের আমরা প্রশ্নটি সলভ করি, যেটি হলো কি এ স্তম্ভ এবং বি স্তম্ভ ম্যাচিং করতে হবে। কেমন? তাহলে আমাদের এই স্তম্ভে কী কী দেওয়া আছে দেখে নিই একবার। প্রেস বায়োপিয়া, মাইক্রোস্ফিয়ার, ইতর পরাগযোগ, অ্যান্টি কিটোজেনিক হরমোন, জল দূষণ, মৌমাছি। আর স্তম্ভ বিয়ে কী কী আছে? পরাগরেণুর অপচয় খুব কম হয়, ইনসুলিন, বিজ্ঞানী ফক্স, ওয়াগল নৃত্য, বাইফোকাল লেন্স, আর ডিম্বাকার আরবিসি, আর ইউট্রোফিকেশন। তাহলে আমরা দেখি স্তম্ভ এ আর বি এর সাথে মিলবে কোনটা। তাহলে প্রথম ছিল কি প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়ার সাথে কে ছিল বলো তো, কে মিলবে? বাইফোকাল লেন্সের। কেমন? এরপরে আমাদের যেটি রয়েছে মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ারের সাথে কোনটি মিলবে? কোন অপশনটি? দেখি হ্যাঁ, বিজ্ঞানী ফক্স। ঠিক আছে, বিজ্ঞানী ফক্স। তারপরে রয়েছে ইতর পরাগযোগ, ইতর পরাগযোগের সাথে হ্যাঁ যে প্রথম যে বি স্তম্ভের প্রথম যে কয়ের দাগের যেটা, সেটাই মিলবে, যে পরাগরেণু অপচয় খুব কম হয়। তারপরে লিখছি, তারপরের যেটা রয়েছে এই স্তম্ভে অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি কিটোজেনিক হরমোনের ক্ষেত্রে যেটা মিলবে সেটা হলো অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো ইনসুলিন। তারপরেরটি রয়েছে জল দূষণ, যে শব্দটি রয়েছে জল দূষণের সাথে মিলবে স্তম্ভ বি এর ইউট্রোফিকেশন, আর মৌমাছির সাথে মিলবে ওগাল নৃত্য। কেমন? এরপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো একটি শব্দে বা একাধিক শব্দে উত্তর দাও। যেখানে রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। আমাদের বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে হবে 4টা শব্দের মধ্যে যেটা আলাদা। ঠিক আছে, তাহলে প্রথম যেটা রয়েছে শব্দ গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স, থ্যালামাস। এক্ষেত্রে আমরা কোনটি আলাদা টাইপের পাচ্ছি, মানে এই চারটার মধ্যে কোনটি ডিফারেন্স? এর মধ্যে যেটা ডিফারেন্স রয়েছে সেটা হলো পন্স। কেমন? তারপরের প্রশ্নটি দেখি, যে নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে উদ্ভিদ কোষ যদি কোষপাত হয় তাহলে প্রাণীকোষ কি হবে? প্রাণীকোষ তাহলে কি হবে বলো তো? ক্লিভেজ। এটা কি বলতো? এটা হচ্ছে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষ যদি সাইটোপ্লাজমের বিভাজন কোষপাত গঠনের মাধ্যমে হয়ে থাকে তাহলে প্রাণীকোষ কার মাধ্যমে করে সাইটোকাইনেসিস? ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগের নাম লেখো। মানে আমাদের কাছে জানতে চেয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগ কি। তাহলে আমরা যে রোগটি পড়েছি সেটি হলো থ্যালাসেমিয়া। কেমন? তারপরের প্রশ্নটি রয়েছে অ্যাপ্লানোস্পোর কোথায় দেখা যায়, মানে অ্যাপ্লানোস্পোর কোথায় দেখা যায়। তাহলে দেখো লিখে নাও, আমি বলে দিচ্ছি। অ্যাপ্লানোস্পোর দেখা যায় কিছু অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, যেমন মিউকর, পেনিসিলিয়াম, কেমন? এই টাইপের উদ্ভিদের ক্ষেত্রে, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অ্যাপ্লানোস্পোর। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে এই টাইপের জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। তাহলে আমরা যদি ক টাইপের গ্যামেট পাবো সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হলো 2n। ঠিক আছে, আর এর n এর মানটা কি বলেছিলাম, যে আমরা যে জিনোটাইপটা আমাদের দেওয়া থাকবে সেই জিনোটাইপে আমরা লক্ষ্য করব যে হেটারোজাইগাস কটা আছে। তার মানে এখানে দেখো কটা ডিফারেন্স আছে, এখানে আর সেম আছে, বাট এখানে বি আর ক্যাপিটাল বি আর স্মল বি আছে ক জোড়া? এক জোড়া, মানে একটা। তার মানে এন এর মান 1, এন এর মান 1, তাহলে 2^1, তাহলে 2। তাহলে আমরা কটা গ্যামেট পাচ্ছি? দুটো। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখি, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে নিয়ে লেখো। ঠিক আছে, তাহলে দেখি কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, এগুলো কি হবে? সব কিছুর যে একটি বিষয়ের অন্তর্গত সেটা হলো কি? জলদূষণ। এই কোয়েশ্চেনটা বারবার আসছে, এটা দেখে নিও। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটা হলো সুন্দরী গাছের শ্বাসমূল দেখা যায় কেন দেখা যায়? ঠিক আছে, সুন্দরী গাছের শ্বাসমূল
কেন দেখা যায়? তাহলে দেখো সুন্দরী গাছের ক্ষেত্রে যদি সুন্দরী গাছকে লক্ষ্য করি তাহলে দেখব যে লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় শোষণে সাহায্যের জন্য সুন্দরী গাছের শ্বাসমূল সরাসরি বায়ুর অক্সিজেন গ্রহণ করে, আর যার কারণেই শ্বাসমূলের সৃষ্টি হয়েছে সুন্দরী গাছে। কেমন? আবার বলি, লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় আর সুন্দরী গাছ কোথায়? লবণাক্ত এরিয়ায় জন্মগ্রহণ করে। তো লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, যার ফলে শ্বসনে অসুবিধা হয়। তো শ্বসনের জন্য সুন্দরী গাছ কী করে? শ্বাসমূল তৈরি করে, আর এই শ্বাসমূলের মাধ্যমে সরাসরি বায়ুর অক্সিজেন গ্রহণ করে। কেমন? তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখি। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। কেমন? তো আমাদের এই সেটের সমস্ত কোয়েশ্চেন এমসিকিউ এবং এসিকিউ সলিউশন করা হলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, ছোট্ট একটা কমেন্ট, সাথে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। ভালো থেকো, ধন্যবাদ।